আসসালামু আলাইকুম। আজ কুরবানি ঈদের তৃতীয় দিন। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর সকাল। আজকে আমরা গরুর মাংস খাবো। যদিও ঈদের আগের দিন গরুর মাংস কিনে এনে ঈদের দিন খেয়েছি। এই হলো আমাদের কোরবানির মাংস। কোরবানির মাংস খাবো রুটি দিয়ে। আর রুটি তো শেষ রুটি। আর রুটি আনছে আমার মাংসই রেখে গেলে শেষ। আসলে সমস্যাটা হচ্ছে বিশ্বের অন্যান্য দেশে সরাসরি হচ্ছে গরু কোরবানি স্লটার করা যায়, মানে বাংলাদেশি সিস্টেমের মতো জবাই করা যায়, কিন্তু এই দেশে গরু জবাই করা হয় মেশিনের ভিতরে। সো এই দেশে কোরবানি দেওয়াটা আসলে আমাদের মুসলমানদের জন্য অন্যরকম একটা ফিলিংসের জন্ম দেয়। ধরেন কোরবানির অ্যাপয়েন্টমেন্ট আমরা করে আসি দোকানে, দোকানে আমরা টাকা পেইড করে আসি স্লটার হাউস থেকে, আর মিন যেখানে জবাই করার যে কোম্পানিগুলোতে জবাই করা হয় গরু, ওখানেই তাদের নামে নির্দিষ্ট নামে গরু জবাই হয়ে যায়। যদিও না, যদিও আমরা এটা করি না, আমরা গরুকে দেখতেও পাই না, ছুঁইতেও পাই না, বা খুব স্লটার হাউস বা যেখানে গরু জবাই করা হয় এর আশেপাশে আমরা যেতে পারি না। সুতরাং আমাদের সিস্টেমটা হয়ে যায় অন্য অন্য ধরনের। যেদিন কুরবানি হবে এর একদিন বা 2 দিন পর, অথবা যারা বেশি টাকা পেইড করে ইমার্জেন্সি, তারা হয়তো ওই দিন সন্ধ্যায় গরুর মাংস তাদের হাতে পেয়ে যায়, মানে গাড়ি এসে তাদের বাড়িতে ডেলিভারি দিয়ে দেয়। বিসমিল্লাহ, আগে গরুর মাংসটা খাইয়া নেই, শুধু গরুর মাংস খাচ্ছি। বিসমিল্লাহ রহমান। সো মজার বিষয় হচ্ছে গরুকে স্নান করে তারপরে তারা জবাই করে, অজ্ঞান করে।